রুখে দাঁড়াতো। অন্যায় রুখে দাঁড়ালে আপনি বলেন জালিম, আপনি বলেন বিএনপি, আপনি বলেন জামায়াত। শিক্ষার্থীদের নির্যাতন ও হয়রানির প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফলে শিক্ষক ও নাগরিক সমাজের দ্রোহযাত্রায় অংশ নিতে জাতীয় প্রেস ক্লাবে আসা একের পর এক মিছিল রূপ নেয় জনসমুদ্রে। সড়ক অবরোধ করে চলে গ্রাফিতি আর স্লোগান। আমরা মনে করি যে প্রতিবাদের অনেক ধরনের ভাষা আছে, তো আমরা আমাদের ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করছি আমাদের প্রতিবাদ। এটা বুঝতে হবে এখন শুধু ছাত্ররা নাই, প্রতিটা শিক্ষক তাদের সাথে আছে। ছাত্ররা নির্বিচারে মারা যাবে, তাদেরকে গ্রেফতার করা হবে, আর আমরা ঘরে বসে ঘুমিয়ে থাকবো, এটা কখনোই হতে পারে না। এই মিছিলে আমার কেন গান মলো এই যাত্রা শক্তিশালী যাত্রা অপ্রতিরোধ পরে দ্রোহযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর টিএসসি হয়ে শহীদ মিনারে জড়ো হয়। বৃষ্টি উপেক্ষা করে এখানে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রিকশা চালক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আমাদের আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম যাতে সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে পারে, তাদের যেন স্বাধীনতা থাকে, কথা বলার সুযোগ থাকে। তোমার বাবার নেতৃত্বে আমরা ছাত্র, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ঝাঁপিয়ে পড়ছিলাম। আজ দেশবাসীকে বলবো, সাইডের উপরে যারা আছি তারা তাদের ছেলে মেয়ে বউ নিয়ে নাতি লইয়া ঝাঁপিয়ে পড়েন। আইনে তাদের কোথায় অধিকার দিয়েছে দেখা মাত্র আস্তে একটা মানুষকে গুলি করা। এটা কমপ্লিটলি এখন পুরো জাতির উপরে চলে গেছে, পুরো সমগ্র জাতি, যে কোনো পেশা, যে কোনো মানুষ, এটা এখন সবারই আগে আসতে হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয়। গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে উত্তরার জমজম টাওয়ারে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ধানমন্ডিতে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে মানবাধিকার কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে সরকারের প্রতি লাল কার্ড প্রদর্শন করে শিল্পী সমাজ। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও নাগরিক সমাজও। আন্দোলনে নিহত শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের পাশাপাশি গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান তারা। জুলাই থেকে শুরু হওয়া এই কোটা সংস্কার আন্দোলন এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা কারোরই অজানা নয়। এমন বাস্তবতায় কিংবা এমন প্রেক্ষাপটে এই আন্দোলনের ফলাফলটা কি হয় কিংবা কবে শেষ হবে এই আন্দোলন, তাই জানতে চায় গোটা দেশ, গোটা বিশ্ব। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।